সান্টা এখানে গিফট দিয়ে গেছে একজনের জন্য, একজন ঘুমাচ্ছে আর তার গিফট আমরা হাওয়া করে দেবো। ও ঘোর ঘুমাচ্ছে, সান্টাও গিফট দিয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে, আমরা নিয়ে নেবো ভাবছি ওর গিফট গুলো, দেখা যাক কখন ওঠে। আমি আগে দেখেছি। কিছু আছে? Why this? Why this? There was like cookie to like why this? দিয়েছে তো দিয়েছে, কি আছে, ওকেও তো দিয়েছে। ওটা তো মিষ্টু লেখা আছে, তুই কেমন নিয়ে যাচ্ছিস মিষ্টুরটা? হ্যাঁ মিষ্টুরটা কেন নিলি? মিষ্টুরটা রেখে দে। হ্যাঁ ওই দেখ লেখা আছে মিষ্টু, ফল মিষ্টু, ওই দেখ ওই হলুদটাতে। মিষ্টু এখানে আসছে, মিষ্টু এখানে আসবে বলে এসছে বোধহয়, স্যান্টা জানে না। কি আছে কে জানে, মিষ্টু যখন আসবে। ব্লকস আছে, বুঝে দিলাম। ও এটাতে কি হবে? আর কোনো নাম প্লেটে নেই, কার প্লেটে নেই? নাম নেই মানে আমার একটা আমার, এই তো এটা তোর, এটা আমার, এটা পাপার, এটা নান্নার বড়টা। নানা বাড়িতে সবচেয়ে বড়, নান্নার এটা সবচেয়ে বড়টা। না আমি খুলবো সব, হ্যাঁ চুপচাপ করে চেপবে। একটা আমার, আমি বলে নিয়েছি আগে। এই তো এইটা ওর, বক্সটাতে নাম লেখা আছে, আর বাকি তিনটেতে নেই, এগুলো আমাদের। তুমি কি এক একটা আরো সরিয়েছো নাকি কে জানে? আর ওই এইটা তো আমরা কিনেছিলাম না, সেম টু সেম দিয়েছে স্যান্টা। হ্যাঁ আমাদের তো ড্রয়ারে আছে ওটা। হ্যাঁ সেম টু সেম দিয়েছে স্যান্টা। আর এমনি পাবে। সুচিতা তুমি এটা চেয়েছিলে নাকি? আরে আমাদের ওখানে চিমনির পাশে একটা হোল আছে না, চিমনির পাশে হোলও আছে না, ওই হোল দিয়ে ঢুকে গেছিল। আই লাভ উইন্ডো কটা করলো? এটা সেকেন্ড। Santa gave all I wanted. এটা কি পুরো জানতে পেরে যাচ্ছে বলতো? এই মোজাটাতে কি আছে? আবার মোজাটা কেন দিয়ে গেছে তোকে? খালি মোজা। এর ভেতরে কি আছে দেখা? কিছু আছে? এই আছে কিছু আছে, ফরফর করছে, দেখ কি আছে। চিঠি আছে, দেখ তুই এতে চিঠি রেখেছিলিস? হ্যাঁ চিঠি কি দিয়েছে? থ্যাংক ইউ কি সুইট। তোর চিঠিটা কই গেল? নিল কিছু জানি না, নিয়ে নিয়েছি চিঠিটা। এইটা আমার, এই হলুদটা আমাকে দিয়ে দে। বাচ্চাদের জিনিস থাকলে তুমি এখন বাচ্চাদের মতো নেই। তো আমিও তো বেবি, নানার বাচ্চা না আমি? তুমি এলো যে এখন খেলবে? তোমার বয়স আছে? আমার বয়স আছে, আমি খেলতে পারি। স্যান্ড ওয়াও, তোকে এতদিন কিনে দেয়নি, আমি বারো করে স্যান্ডে খেলবো। দিয়েছে এগুলো ঘুড়ি ঘুড়ি কে জানে। আমার এইটা আমার জন্য, একটা তো আমার জন্য। হ্যাঁ কিসব আছে? ওই মধ্যখানে বক্সটা আমার একটা ফোন রাখা দিয়ে চাই। হ্যাঁ না এইটা কি জিনিস? এই স্টারটা কি হয় এটাতে? স্টারটা কি জিনিস? বস্তুটা কি? রাত্রিবেলায় জ্বালাবে তো। ও রাতে আর লাইট লাগবে না, লাইটের খরচা কমে গেল, এটা জ্বলবে, বুঝেছো? ব্যাটারি লাগে নাকি ওতে? হবে নলে চলবে কি করে? স্যান্ডাকে বল ব্যাটারি দিতে, আমরা ব্যাটারি কিনতে পারি না জানিস তো। আবার একটা চিঠি লেখ, স্যান্ডা ব্যাটারি।
ঠিক আছে? এখন ওই কি বলছে হলো? আচ্ছা দাঁড়াও, স্যান্টাকে কি কি তুই লিখেছিলিস? পুরো দিয়েছে স্যান্টা, কি কিছু মিস করে গেছে? দিয়েছে। পুরো দিয়েছে? বাবা, তুই কর আমার গিফট করে মধ্যিখানে কোন টাকাটা দে আমাকে, কালকে বলেছিস আর কে দিবি? হ্যাঁ এর মধ্যে তো কিছুগুলো আমাদেরকে দে, দিবি না আমাদেরকে? কালকেই বলেছিস আর কে দিবি? আমি ভেবে রেখেছিলাম স্যান্টা কিছু দিলে আমি একটু কিছু তো পাবো তার থেকে। ওই লোকেরা তুই এখানে কেন এসছে? আস্ক সান্টা, রাইট আ লেটার টু সান্টা अगेन। যখন আমি মিস করেছিলাম রাঁচিতে গিয়ে, তো ও মিস করুক। কে তুমি রাঁচি থেকে মিস করোনি? তোমরা তো গিফট পেয়েছিলে আগের বার। রাঁচিতে আসেনি তো, এখানে এসেছিল তো। ওটা সিক্রেট। না এমনিও এসেছিল। এমনি ওটা সিক্রেট। না না, তোরটাই শিখতে ব্লগে দেখবো, দাঁড়া আমি এসছে কি আসেনি। চলে গেছিলাম। হ্যাঁ কিন্তু তো ফেরত এসে তো পেয়েছিলে। কি পেয়েছিলাম সেটা আমার মনে নেই, দেখতে হবে কি ও পেয়েছিলে। হ্যাঁ, বার্তা। তাহলে কিন্তু ওটা আমার বিছানায় কেন এসেছিল? তুই ওই সব ছাড়, তুই আমাকে বলটা দিবি কি দিবি না? কি দেবো? কোন টাকার ডাব্বাটা? না দেবো না। হ্যাঁ এই তো কেন চাইছো তুমি ওর থেকে? ও ওকে সান্টা দিয়েছে। না, এটা আমি আলাদা করে রেখে দিই। ঠিক আছে, কিন্তু আমি দেবো এটা। আচ্ছা ঠিক আছে। এইটা কি? এইটা কি জিনিস? এটা তো দেখতে পেলাম না আমি। ও থ্যাংক ইউ সুইট হার্ট লুসু ফ্রম সান্টা। ও এটা তোমার লেটারের জন্য সান্টা লিখেছে নাকি? না বই নিয়ে নিলাম। চলো। এ বাবা, কি করছে তোর বাপটা রে? বাবা ওকে একটু দুটো চকলেট দিয়ে দিস, যেমনি আমাকে দিয়েছিলিস। আমি তো বই পড়ি। প্রচুর গিফট পেয়েছে সান্টার কাছে, ভীষণ হ্যাপি ঘুম থেকে উঠে। চলো চা টা খাই, ব্রাশ করিনি এখনো, ব্রাশ করি, বেড গুছাই। আজকের একটু প্ল্যান আছে আমাদের বেরোবার, তো দেখা যাক কোথায় যাই। প্ল্যান আছে ব্যান্ডেল চার্চ যাওয়ার। চলো দেখি যাওয়া হয়, কেমন হয় কি হয়। এই রেডি হয়ে গেছে, একদম পুরো ফুল রেডি। এবার বাস ড্রাইভারের ওয়েট হচ্ছে আর বেরোবো আমরা। আমরা যাচ্ছি, প্ল্যান আছে ব্যান্ডেল চার্চ যাওয়ার, দেখি ভিড়। আজকে এই পার্সটা উদ্ঘাটন হলো আমার। যেখানে চাওয়া হয় তুই সেখানে দিস না। কি তুমি রাস্তা চেনো তো? আমাদের গাইড আজকে রাস্তা চেনে কি চেনে না? হে ভগবান, ছোটবেলায় तो चलिए चंदननगर चूचरा तक तो चलिए। हाँ वही रोड तो हम सोच रहे थे, वो तो एकदम और तब बोलना नहीं होगा, ঘুরে আছে। तब तो वही हाँ। रोड पकड़े। হ্যালো গাইস, প্যান্ডেল প্যান্ডেল চার্চ। তাই দেখো আমি এরকম পরে নিয়েছি, এই যে বিকজ অফ ক্রিসমাস। আই হোপ তোমরা আমার গিফটটা দেখে নিয়েছো, যেটা স্যান্টা দিয়েছে। বাই বাই। তুই যে তালা লাগিয়ে এলি, সান্টা যদি গিফটটা ফেরত নিয়ে চলে যা কি হবে? চায় ব্রেক আমাদের। আরে চাটা তো বাহানা, একটু নামো। মেল चल এখন আমাদের চায় ব্রেক চলছে, এনে চুটু ধাবায় দাঁড়িয়েছি। এরপর এখান থেকে স্টার্ট দেবো। দেখো কি সুন্দর সাজিয়েছে। চলো হয়ে গেছে আমাদের চায় ব্রেক। চলো মাকেও নামানো হয়েছে জোর জবরদস্তি করে। নামলে তো ভালো লাগলো কিনা বলো? হ্যাঁ নইলেই বলছিল কি দরকার।
और आगे अब आगे की जर्नी स्टार्ट की जाए। আবার জামা কাপড় বদলাবো এরকম লাগে। আরেকটা কোথায় রয়েছে ইমামবাড়া দেখেছিস বলতো? দেখিস তোর কত ইয়াদদাস আছে। বল আরেকটা কোথায় ইমামবাড়া? হ্যাঁ তুই দিল্লি তোর কিছু মনে আছে? আর তাছাড়াও আমি অনেক বড় ইমামবাড়া দেখেছি। ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া। যাবি নাকি? আমরা এসছি হুগলি ইমামবাড়া। এইটা পার্কিং জোন, সামনেও জায়গা ছিল, তোমরা হুড়মুড় করে এখানে লাগালে। আই সানগ্লাস পাওয়া যাচ্ছে রে রুষা। রুষু তুই এদিকে বাবার সাথে যাবি না, হাত ধর। ছেলেদের আলাদা মেয়েদের আলাদা কি না একই জায়গা দিয়ে ঢুকে গেছি। টিকিট নিয়ে নিয়েছি 10 রুপিস করে টিকিট পার হেড। রজত আসছে, আমরা দু জায়গায় ঢুকে পড়েছিলাম, ভেবেছিলাম ছেলে মেয়ে আলাদা। এসছি আমরা এখন ইমামবাড়াতে, এই ফটোগ্রাফি চলছে, গুটি গুটি অনেকগুলো ফটো তুলে দিয়েছে। ভালো ভালো রজত যাওয়ার প্ল্যান করছে ক্লক টাওয়ারে, আমি নেই, সিঁড়ি দেখেই রুষা আর রজত যাবে। হ্যাঁ তুমি যাবে না কেন? এসো এদিকে এসো। অনেক ফটো সেশন হয়ে গেছে আমাদের অলরেডি। এটা আমার ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসেছি আমি এটাকে সাথে। প্রচুর ভিড় আজকে, 25th জন্য প্রচুর লোকজন এসছে। আগেকার দিনে দেখ দরজাগুলো কেমনি হতো, কত বড় বড় দেখ। এর উপরে দাঁড়া দুজনে। হ্যাঁ সুন্দর লাগছে দেখা থেকে দেখতে। আরে আমার সান্টা এই যে দাঁড়িয়ে আছে।
ওরা দুজন এখন ফাউন্টেনের কাছে গেছে। চলো আমিও গিয়ে দেখি। এই জায়গাটা বেশ ফটোজেনিক, সবাই সব অ্যাঙ্গেল থেকে ফটো তুলে যাচ্ছে, চারদিকটাতেই ফটো তোলার মতন। দেখো আমাদের কাছাকাছি এত ভালো ভালো জায়গা আছে কলকাতায়। কি ঝাঁপানোর প্ল্যান হচ্ছে? বসেছি দেখেছি সবাই বসছে এখানে। আমার একটু পড়া সম্ভব। আমরা ফাউন্টেনের কাছে বসে আছি, এখন আমরা নিজে দেখে মহারাজা মহারানী ভাবছি। ইমামবাড়াতে তো কেউ থাকে না। মজা দেখো, মজা, সবাই মজা দেখো, কারটা বলছে। কি করবি আগে বল? চল ওই দিকটাতে যাবে, ওদিকে কি ক্লক আছে, সান ক্লক। গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে সান ক্লকে। এটা হচ্ছে একটা বড় ইমামবাড়া, খানেরই পার্ক। এইটা এই যে দেখো কি সুন্দর ইমামবাড়াটা, দেখো। তো এখানে এসে বাবা যেটা একটা স্ত্রী বললো তো আমরা ওখানে যাচ্ছি সান ক্লকে। তো তোমরাও দেখো সান ক্লক। হচ্ছে এটা কি লেখা আছে পড়ে দেখো, তবে মানবো। দেখ নদীটা দেখ ওখানে কি সুন্দর। দেখ দেখ হ্যান্ড পাম্প, হ্যান্ড পাম্প। এটা হচ্ছে সান ক্লক, এটু সান ক্লক। এদিকে এটা হুগলি রিভার না? আমি ট্রাই করে দেখতে চাই এটা। আরেকটা ফটোজেনিক জায়গা, এখানে পিকনিক করতে পারে লোকে। শপিং হয়ে গেল। চশমা, এখানে বেশ সুন্দর ফুচকা আছে। চলো ফটোগ্রাফি সাইট আবার কোথায় গেল ওরা, দেখি। ও ওই যে ওখানে নেমে গেছে। প্রচুর কিছু খাবার পাওয়া যাচ্ছে। এই যে এটা হচ্ছে শপিং, এটাই শপিং হয়েছে এখন। কি দেখছো? ও ওই দিকটা চন্দননগর, আমরা এইদিকে আছি। চলো ওকে খাবো। হ্যাঁ আমরা কি কি দেখলাম এর মধ্যে থেকে? দাঁড়িয়ে পড়েছে আমাদের ফুচকা ক্যান্ডিতে। আচ্ছা ঠিক আছে, একটাই দাও, আর একটা বাঁধাকপি দিয়ে দাও তাহলে। পাউটা দাও। পাও বলো না, বলো আলু বড়া একটা দিয়ে দাও। এই রুফা মোমো পাওয়া যাচ্ছে গঙ্গার ধারে। বেশ দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, পুরো ফুল পিকনিক। হয়ে গেছে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন রজত চাপবে ক্লক টাওয়ারে।
রুষা চাপবে না? রুষা চাপবে কি চাপবে না? চেপে যা, আমার তো পায়ে ব্যথা বলে চাপতে পারি না। চল দেখা আমাকে একটু নতুন চশমাটা পরে কেমন লাগছে। না না, wherever I go, sunglass Follow me. behind. Wow. Wow লাগছে, একদম একদম সান্টা লাগছে। কি খুশি। যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে। এরা দুজনকে পাঠিয়েছি খুব এন্থু দিয়ে ক্লক টাওয়ার দেখে আসতে। আমি যাচ্ছি না, আমার বহুত হাঁপানি আছে। এই যে এখানে ক্লক টাওয়ারের এন্ট্রি। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। রুষা রজতের সাথে গেল, এই যে যাচ্ছে। হ্যাঁ আছে। কোথায়? Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you. হয়ে গেল আমাদের ইমামবাড়া দেখা। ওরা ক্লক টাওয়ারে গেছে, নামলেই এরপর যাবো। এরপরে প্ল্যান আছে ব্যান্ডেল চার্চ যাওয়ার, তো দেখা যাক। আর হংসেশ্বরী মন্দিরটাও ইচ্ছা ছিল, বাট জানি না হবে কিনা আজকে। অলরেডি 2টো বাজতে চলবে, তো দেখা যাক যা হবে। তোমরাও যাবে আমাদের সাথে ডেফিনেটলি। ভালোই লাগছে জায়গাটা, নট ব্যাড অ্যাকচুয়ালি। ফোন করছে আমাকে, এসে গেছে ওটা জানাবার জন্য। পাকা বুড়ি। দেখো দেখো কি করে এলি, কি রাজকার্য উদ্ধার করে এলি। ওই উপরে গেছিলিস? আমি বিলিভই করবো না। ওয়ে আউট এখান দিয়ে, একদিক দিয়ে ইন একদিক দিয়ে আউট হয়ে গেল দেখা। পা ঝিনঝিন করছে তো, বলছে নিজে নিজে নড়াচড়া করছে। ভালো লাগলো? দিন বন গিয়া তেরা? বাইরে প্রচুর টোটো পাওয়া যায়, যার টোটো দরকার এখান থেকে টোটো নিতে পারো। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, চলো। And I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. The river's gonna cry when you call. सब निजे निजे ये मेरे ऊपर सभी अच्छा लगता है। আরে এরা একটা জিনিস হয়েছে, একজনের দাঁত এখানে সমাধি হয়েছে। ফুচকা খেতে ফেটে যায়নি এই ভাগ্য। দেখো ব্যান্ডেল চার্চের রাস্তা, এখান থেকেই টোটোর ভিড়, এখান থেকেই। আমরা এরপরে ব্যান্ডেল চার্চ যাচ্ছি। তো ব্যান্ডেল চার্চের গল্পটা আর ওখানের জার্নিটা তোমাদের সাথে এর পরের ব্লগে রাখবো। এই ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আর আজকের দিনটা এখানেই শেষ করি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে, এখানে ব্যান্ডেল চার্চ। আর তারপরে সন্ধ্যেবেলাটা আমরা কি করে ক্রিসমাসে সেলিব্রেট করলাম ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো শেয়ার করবো, হোক তোমাদেরও ক্রিসমাস নিউ ইয়ার সব ভালোই কেটেছে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর till then, take care, stay tuned, and be happy. দিকে দেখো না বাবা, এটা এখানে পার্কিং স্পেস বানিয়েছে। বেশ ভালো একটা লজ আছে, ওয়েলকাম গ্রিন লজ। তার ভেতরে পার্কিং স্পেস, কিন্তু এখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, ভেতরে হেঁটে যেতে হবে। চলো। Waiting for your call. Seems like time